কোটা সংস্কার আন্দোলন নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাপ সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছেন রাজপথে, জড়িয়েছেন সহিংসতায়। এমন প্রেক্ষাপটে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটেছে। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি। কোটা আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধের ঘটনা ঘটেছে সেসব বিচার বিভাগীয় তদন্ত হবে জানিয়ে সরকার প্রধান বলেন, অপরাধী যেই হোক উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালত থেকে ছাত্ররা ন্যায় বিচার পাবে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।